হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন ব্রাইটনিং একটা ফেস সিরাম, যেটা আমাদের স্কিনের যে কোনো রকমের পিগমেন্টেশন হালকা করতে, স্কিনে একটা ন্যাচারালি গ্লো আনতে আর এজিং এর সমস্যা দূর করতে ভীষণভাবে হেল্প করে। এক কথায় আমাদের স্কিনের যে কোনো রকমের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো ফেস ওয়াশ দিয়ে। এবার আমি সিরামটাকে রেডি করে নেবো, আর এর জন্য আমাদের একটা বাটিতে নিতে হবে বিটরুট পাউডার। সব থেকে ভালো হয় তোমরা যদি এখানে অরিজিনাল বিটের জুসটা ইউজ করতে পারো। বিটরুট পাউডারটা কি হয় না, এতে সামান্য হলেও ছোট ছোট দানা দানা ভাব থাকে, যা একটু ইরিটেট করতে পারে স্কিনকে, এছাড়া আর কিছুই নয়। আর যারা অরিজিনাল বিটরুট পাবে না তারা কিন্তু এই বিটরুট পাউডারটা ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে আলস গুডনেসের বিটরুট পাউডারটা ইউজ করেছি। এরপর একে একে আমি এখানে অ্যাড করেছি অ্যালোভেরা জেল, 1/2 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল, আর রোজ ওয়াটার নিয়েছি 1 টেবিল স্পুন মতো। আর সবশেষে আমি এখানে অ্যাড করেছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। তো এই সবকটা মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটা কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে করে একটা গ্লাস কন্টেনারে 1 উইকের জন্য রেখে ইউজ করতে পারো। আমি এখানে অল্প পরিমাণে তৈরি করে নিয়েছি, যেটুকু আমার ফেসে দরকার সেইটুকু। আর এই সিরামটা কিন্তু তোমাদের রেগুলার ইউজ করতে হবে, তবে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। তো এবার আমি এই সিরামটাকে আমার ফুল ফেস আর নেক পোর্শনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এটা যেহেতু একটা সিরাম, তো তোমরা এটাকে কিন্তু 10 to 15 মিনিটস ভালোভাবে রাখবে মুখে। তারপর এটাকে হালকা হাতে রাব করে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে। আর এটা ইউজ করলে না ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো অ্যাড হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সিরামটা একবার ইউজেই কিন্তু কতটা পরিমাণ ফেসে গ্লো এসেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।